আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন এয়ারড্রপ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর এটা বিনান্সের একটা নতুন এয়ারড্রপ এসেছে। তো এটা হচ্ছে বিনান্সের কার্ভ এয়ারড্রপ। তো এখানে এই কাজটা করার জন্য কিছু প্রসেস আপনাদেরকে ফলো করতে হবে, সেই প্রসেসগুলো আমি বলে দেব। তো এটা হচ্ছে যে আমার এয়ারড্রপ যে টেলিগ্রাম চ্যানেলের হোম পেজটা আছে সেটা। এখানে দেখেন যে আমি প্রতিনিয়ত কিন্তু এয়ারড্রপের যে আপডেটগুলো আছে সেগুলো আমি শেয়ার করি, এবং নতুন নতুন এয়ারড্রপও কিন্তু আমি শেয়ার করি যেগুলো অথেন্টিক এবং আপনাদের কাজে আসবে ওইরকম এয়ারড্রপ। তো আপনারা যারা এখনও জয়েন করে নিন এবং আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমার চ্যানেলকে সাপোর্ট করে যান। তো এখন হচ্ছে যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে ফার্স্টে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা কপি করে নিব। এটা কপি করে তারপর হচ্ছে যে আমরা বিনান্সে চলে যাব। তো এখন আমরা হচ্ছে যে বিনান্সে চলে এসেছি। তো বিনান্সে এখানে আমাদেরকে কিন্তু এটা যেহেতু ওয়েব3 এয়ারড্রপ, তো আমাদেরকে কিন্তু এখানে যে ওয়েব3 অ্যাকাউন্টটা আছে সেটাতে কিন্তু ক্লিক করা লাগবে। তো যাদের ওয়েব3 অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাদের তো আছে, আর যাদের ক্রিয়েট করেনি তারা ওয়েব3 অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। এবং এই ওয়েব3 মাধ্যমে কিন্তু এই কাজটা করতে হবে এক্সচেঞ্জ অ্যাকাউন্ট দিয়ে, কিন্তু যেটা এক্সচেঞ্জার অ্যাকাউন্ট আছে যেটা বিনান্সে, সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু কাজ হবে না। এখানে বিনান্সের অ্যাপের মধ্যে কিন্তু ওয়েব3 অপশনটা আছে। তো আপনারা সেখানে গিয়ে যাদের অ্যাকাউন্ট তো আছে, আর যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো আমি ওয়েব3তে যাচ্ছি। তো এখন দেখুন যে এখানে অলরেডি কিন্তু ওদের কিন্তু এটা কিন্তু দেয়া আছে। তো এখানে আমি সরাসরি না গিয়ে, যেহেতু এখানে আপনাদের হচ্ছে যে একটা শো করা লাগবে, মানে রেফার কোড শো করা লাগবে, যেটাতে আপনারাও পয়েন্ট পাবেন। তারপর দেখা যাবে যে কিছু পয়েন্ট আমারও অ্যাড হবে। তো এর জন্য কিন্তু এখানে কিন্তু আপনাদের মাস্ট বি রেফার কোডটা লাগবে। তো এর জন্য আমি কি করব, ডিসকভার যে অপশনটা আছে সেই ডিসকভারে সরাসরি এখানে নিচের দিকে ডিসকভার অপশনটা আছে। সো আমি ডিসকভার অপশনে চলে গেলে এখানে যে আমি লিঙ্কটা কপি করে রেখেছিলাম, তো এখানে আমি হচ্ছে যে পেস্ট করে দিব, দিয়ে সরাসরি এরপর ঢুকে যাব। তখন কি হবে যে আমার কিন্তু আর কষ্ট করে কিন্তু আবার মানে এই ইয়েটা ইউজ করা লাগবে না, রেফার কোডটা। তো একবারে রেফার কোডটা ইউজ হয়ে যাবে। পরবর্তীতে যখন আমরা ডেইলি লগ ইন করবো তখন আর কিন্তু এই মানে লিঙ্কটা কপি করে কিন্তু করা লাগবে না। তখন সরাসরি চাইলে আমরা যেখানে যে আপনাদেরকে দেখালাম যে ওরা যে এয়ারড্রপটা শেয়ার করেছে সেখান থেকেও কিন্তু করে নিতে পারবো। তো এখন হচ্ছে যে এখানে লগ ইন, কিন্তু ফার্স্টে কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে লগ ইন। তো এখানে হচ্ছে যে লগ ইন করে নিই। লগ ইন করে নিলাম। একটু অপেক্ষা করবেন, কারণ কি এখানে ওদের সাইন ইন অপশনটা আসবে। তো এখানে সাইন ইনে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর ভেরিফাই টু প্রসেসে। তো এখানে যাদের পাসওয়ার্ড দেওয়া আছে তারা পাসওয়ার্ড দেবেন, আর যাদের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া তার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে ভেরিফাই করে নেবেন। তো এই যে এখন আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেল। তো এখন কি করতে হবে, আমাদের এই যে বিনান্সটি এখানে যে অপশনটা আছে এটা আমরা ক্লেম করি, ঠিক আছে। তো যেটা আছে আগে এটা আমরা ক্লেম করে নিলাম। তো এটা আমাদের ক্লেম হয়ে গেছে। তো এখন হচ্ছে যে এখানে কিন্তু অনেকগুলো সোশ্যাল ট্যাক্স দেওয়া আছে, খেয়াল করেন। এখানে কিন্তু টুইটার অ্যাকাউন্ট, ডিসকর্ড অ্যাকাউন্ট, টেলিগ্রাম, স্টিম, তারপর বিটকয়েন, তারপর সোলানা ওয়ালেট, তারপর আপনাদের যে মেল আছে সেই মেল। তো এগুলো সবগুলো যে যতটা পারেন সবগুলোই কমপ্লিট করে নেবেন। আর কোথাও প্রবলেম হলো কোনোটা, তো এটা স্কিপ করে একটু এক দুইটা অপশন একটু স্কিপ করা যেতেই পারে, কিন্তু চেষ্টা করবেন যতগুলো পয়েন্ট কালেক্ট করা যায়। তো একটু ভিডিওটা একটু লং হবে, যেহেতু এটা আমি ইন ডিটেলস বলছি, তো আপনাদের সুবিধার্থে তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। তো এখন হচ্ছে যে আমরা এখানে টুইটার অ্যাকাউন্টটা বাইন্ড করে নিব। তো বাইন্ডে ক্লিক করার পর আমাদের একটু তো এখন যে টুইটার হোম পেজটা শেয়ার করছে একটু প্রবলেম হয়েছিল, যার জন্য একটু পজ রাখতে হয়েছে। তো এখানে আমাদের যে টুইটারে যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা দিয়ে দিব, দিয়ে তারপরে হচ্ছে যে নেক্সটে ক্লিক করব।
এখন পাসওয়ার্ডটা দিয়ে তারপর লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পর এখানে কিন্তু এইভাবে কিন্তু অথরাইজ অ্যাপ কিন্তু একটা অপশন আসবে। তো আমরা এখান থেকে অথরাইজ অ্যাপটাতে ক্লিক করে দিব, যেন আমাদের টুইটার অ্যাকাউন্টে যেন অ্যাক্সেস নিতে পারে। তো এখানে অথরাইজেশন এরর দেখাচ্ছে, তো আমি ভিপিএন দিয়ে কাজ করতেছিলাম, তো এখন আবার ভিপিএনটা অফ করে করব। আবার যদি অফ করেও যদি না হয় তখন আবার কিন্তু ভিপিএন অন করে কিন্তু কাজটা কিন্তু কমপ্লিট করা লাগবে। তো এখানে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে একটু প্রবলেম হয়, তো ভিপিএন অফ করে অন করে যেভাবে পারেন টুইটারটা কানেক্ট করে নেবেন। আমি এখানে কোনোভাবেই হচ্ছে যে টুইটার অ্যাকাউন্টটা এখন অ্যাড করতে পারলাম না, কারণ কি ওদের এখানে খুবই ট্রাফিক দেখাচ্ছে, মানে ওদের এখানে খুবই হেভি লোড, সবাই কাজ করতেছে এরকম কিছু। তো আমি পরে এটা আবার চেষ্টা করব। এখন আমি হচ্ছে যে ডিসকর্ডে আমি লগ ইন করবো, মানে বাইন্ড করে নেব। তারপর হচ্ছে যে টেলিগ্রামেও প্রবলেম করছে, তো টেলিগ্রামটাও এখন আপাতত স্কিপ করব, এটা বাইন্ডিং কোনোভাবেই হচ্ছে না। তারপর হচ্ছে যে স্টিম করব, বিটকয়েন করব, সোলানা ওয়ালেট এবং ইমেল, এই কাজগুলো আমি করে নিচ্ছি। এখন হচ্ছে যে আপনাদের এখানে আপনারা কারা কারা করতে পেরেছেন টুইটার এবং টেলিগ্রাম, আর আপনাদের কাছে কোনো টিপস আছে কিনা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। যদি কেউ করতে পারেন কিভাবে করেছেন সেটাও হচ্ছে যে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এখন ডিসকর্ডে জয়েন হয়ে নিই। এখানে মেল, তারপর হচ্ছে যে পাসওয়ার্ড, এগুলো দিয়ে লগ ইন করতে হবে ফার্স্ট অফ অল। তারপর হচ্ছে যে আমাদের ওদের বিনান্সের সাথে অ্যাপটাকে অথরাইজ করা লাগবে, তখনই হচ্ছে যে অ্যাকাউন্টটা দেখা যাবে যে বাইন্ড হয়ে যাবে। তো আপনাদের যাদের ডিসকর্ড অ্যাকাউন্ট আছে তারা মেল এবং পাসওয়ার্ড দিয়ে করে নেবেন, আর যাদের নেই তারা নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তাহলেই হবে। লগ ইন করার পর এই যে এখানে অথরাইজ অপশনটা এসেছে, তো আমি অথরাইজ করে নেব। তো দেখুন আমার এখানে বাইন্ড কিন্তু সাকসেসফুলি দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন আমি হচ্ছে যে এই যে দেখুন এখানে যখন বাইন্ড হয়ে যাবে তখন এখানে ক্লেম পয়েন্টটা কিন্তু চলে আসবে। তো আমি এখান থেকে ক্লেম করে নিলাম। একটু ভিডিওটা লং হচ্ছে, একটু ধৈর্য সহকারে দেখবেন, যাদের যেখানে মানে ছোট ছোট যে জিনিসগুলো আছে সেগুলো যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এখানে আমি এই জিনিসটা টেলিগ্রামের জিনিসটা দেখিয়ে দিই যে টেলিগ্রামে কীভাবে কী করা লাগবে। তো এখানে টেলিগ্রামে ক্লিক করার পর এখানে লিঙ্কটা এসেছে, তো লিঙ্কে হচ্ছে যে চাপ দিয়ে ধরে রেখে তারপর হচ্ছে যে আমরা ইয়ে করব, মানে ওয়েব সার্চে তখন কিন্তু এটা কিন্তু আমাদের কিন্তু দেওয়া লাগবে। ওয়েব সার্চে দিলে তখন দেখা যাবে যে আপনাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজার দিয়ে ওয়েব সার্চে দিবেন, দেওয়ার পরে এখানে আপনাদের কাছে একটা মানে একটা হোম পেজ শো করবে। তো এখানে দেখুন বাইন্ড টেলিগ্রাম কিন্তু অপশনটা আছে, ঠিক আছে। তো বাইন্ড টেলিগ্রামে ক্লিক করার পর তারপরে আমার এখানে কিন্তু মানে প্রবলেম হচ্ছে, তো যার জন্য আমি কিন্তু পারছি না। তো এখানে দেখা যাবে যে আপনাদের এখানে নাম্বার দিতে বলবে, নাম্বারটা দিলে তারপর হচ্ছে যে আপনাদের টেলিগ্রামের ওইখানে আপনাদের দেখবেন যে একটা অথেন্টিকেশন কোড যাবে টেলিগ্রামের পক্ষ থেকে। তো ওইখানে আপনারা ওইখানে অথরাইজ করে দিলে তো দেখবেন যে এটা বাইন্ডিং হয় কিনা। বাইন্ডিং হয়ে গেলে তখন আপনারা এখানে এসে ক্লেম করে নেবেন পয়েন্টটা। তো যেহেতু আমারটা এখন হচ্ছে না, তো আমি এটা একটু স্কিপ করে গেলাম, কারণ কি পরবর্তী সময় যখন আমি আবার করে নিতে পারবো তখন আবার ঠিকই টেলিগ্রাম থেকে আমরা আবার পয়েন্টটা ক্লেম করে নেব। তো এখানে স্টিমের আছে, তো স্টিমে যাদের অ্যাকাউন্ট আছে তারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, আর যাদের নেই তারা হচ্ছে যে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর হচ্ছে স্টিমের অ্যাকাউন্টটা মানে বাইন্ড করে নেবেন। তো এখন হচ্ছে যে আমার এখানে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, তো আমি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো এই যে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে, তো সেটাতে ক্লিক করব, কারণ কি আমার আগের একটা অ্যাকাউন্টে আমি অলরেডি
কাজ করেছি। তো এখন হচ্ছে যে এই অ্যাকাউন্টে কাজ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, যেন আপনারা যেন প্রপার ওয়েতে যেন করতে পারেন। তো এখানে আপনারা মেল দিবেন, তারপর আপনাদের এখানে রেসিডেন্স অলরেডি শো করতেছে বাংলাদেশ, তারপর আই এম নট এ রোবট, তারপর এখানে যে আপনি 13 বছরের উপরে সেই টার্মসটাতে ক্লিক করে তখন আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। এখানে যখন কন্টিনিউতে ক্লিক করব তখন দেখা যাবে যে আপনার একটা যাবে, মানে আপনাদের মেইলে বলবে যে মেলটাকে অথেন্টিকেট করার জন্য। তো ওইখানে অথেন্টিকেট করে নেবেন, যেন আপনাদের মেলটা যে ঠিক আছে সেটা যেন ওরা যেন এটাকে যেন বুঝতে পারে যে আপনি যে রোবট না, অথবা আপনার মেলটাকে অথরাইজ করার জন্য আর কি। তো এটাকে অবশ্যই করে নেবেন। তো এখানে আমি হচ্ছে যে আই এম নট এ রোবটে প্রবলেম হচ্ছে, তো এটা আমি কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করে তারপর আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেব। তো এখন এখানে হয়ে গেছে। তো কন্টিনিউতে দেখুন ক্লিক করার পরে তো আপনাদের কাছে কিন্তু এটা যাবে, তো গেলে সেটা করে নেবেন। যেহেতু আমার এখানে ভিপিএন কানেক্ট করা ছিল এই জন্য প্রবলেম হচ্ছিল, তো ভিপিএনটা অফ করে দিলাম, না হলে প্রবলেম হয়। তো ভিপিএনটা অফ করে কিন্তু এই অ্যাকাউন্টটা খোলা লাগবে। তো এই যে মেলে হচ্ছে যে অ্যাকাউন্ট সেট আপের জন্য যে মেলটা গিয়েছে, তো সেখান থেকে আমি অ্যাকাউন্টটা সেট করে নিচ্ছি। তো এই যে এখানে আমার মেল এসেছে, তো আমি আমার মেলটাকে ভেরিফাই করে নিই। এই যেখানে যে ভেরিফাই মাই ইমেল অ্যাড্রেস, সেখানে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো আমার মেলটা ভেরিফাইড হয়ে গিয়েছে। তো এখন আমি ওখানে গিয়ে বাইন্ড করে নিচ্ছি। সরি, এখানে আবার হচ্ছে যে আপনাদেরকে করা লাগবে, আপনাদেরকে এখানে অ্যাকাউন্ট নেম সেট করা লাগবে, পাসওয়ার্ড দেওয়া লাগবে, তারপর অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো আমার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমি আবার অথরাইজ করা লাগবে। তো আমি আবার হচ্ছে যে বিনান্সে গিয়ে আবার নতুন করে অথরাইজেশনের জন্য আমি বাইন্ডে ক্লিক করব। তো তখন দেখা যাবে যে আমি দেখাচ্ছি কি আসবে। তো সব কিছু খুঁটিনাটিভাবে দেখানো লাগতেছে যেন আপনাদের প্রবলেম না হয়। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। এই যে এখন হচ্ছে যে আমার এখানে অ্যাকাউন্টের যে সাইন ইন অপশনটা আছে সেখান থেকে গিয়ে সাইন ইন করে নিচ্ছি। তো আপনারা ওইভাবে সাইন ইন করে নেবেন। তো এখনও হচ্ছে যে আমার স্ট্রিমের অ্যাকাউন্টটাও হচ্ছে যে বাইন্ডিং হয়ে গিয়েছে। তো এখানে যেহেতু লগ ইনটা করা হয়ে গেছে, লগ ইন হচ্ছে না। তো এখন আবার আমি হচ্ছে যে লগ ইন করে নেব, যেন বাইন্ডিংটা যেন আমার ক্লেম হয়ে যায়। তো এখানে আমার স্টিমের 10 PTS কয়েন আমি হচ্ছে যে ক্লেম করে নিচ্ছি। তো এখানে যে বিটকয়েন ওয়ালেট আছে, তো বিটকয়েন ওয়ালেটটাও আমরা হচ্ছে যে কনফার্ম করে এখান থেকে বিটকয়েন ওয়ালেটটাও বাইন্ড করে নেব। তো এখান থেকে ক্লেম হয়ে যাবে এটা। তো এটা করে নিলাম। তারপর সোলানা ওয়ালেট, তো এটাতেও ক্লিক করব, মানে সেম ওয়েতেই আবার সাইন ইনে ক্লিক করব। করার পরে ভেরিফাই প্রসেসে আবার করে নেব, এটা ক্লেম করে নেব এইভাবে বাইন্ডিংয়ে। তো মেল হচ্ছে যে আমি আমার মেল দিয়ে আমি বাইন্ড করে নিচ্ছি। তো আপনারা আপনাদের যে মেল আছে সেই মেলের মাধ্যমে বাইন্ড করে নেবেন। এখানে ইমেল ভেরিফিকেশান মেল কিন্তু সেন্ড করা হয়েছে। তো যার যে মেল আছে সেখানে কিন্তু একটা ভেরিফিকেশান লিঙ্ক যাবে। দেখুন এখানে কার্ভার থেকে হচ্ছে যে ভেরিফিকেশান লিঙ্ক চলে এসেছে। তো এখানে ক্লিক টু ভেরিফাই ক্লিক করলে তো আমাদের মেলটাও কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো এর জন্য হচ্ছে যে দেখুন, মানে আপনাদেরকে কিন্তু বলা হয়েছে যে ওপেন করার জন্য, মানে ওপেনটা করতে হবে কিন্তু বিনান্সের অ্যাপের মাধ্যমেই। তো এখান থেকে হচ্ছে যে আমরা ওপেন করে নিলে তখন কিন্তু দেখবেন যে আমাদের কিন্তু এই যে বাইন্ড সাকসেসফুলি হয়ে গিয়েছে মেলও। তো আমরা কিন্তু মেলটা থেকেও কিন্তু 10 PTS কিন্তু ক্লেম করে নেব। তো এখন আবার লগ ইন অপশনটা চলে গেছে, এটা একটু পরপরই চলে যায়। তো একটু অপেক্ষা করতে হবে, না হয় আবার নতুন করে এখানে লগ ইনে ক্লিক করে লগ ইন করে নিলেই কিন্তু আবার আপনাদের পয়েন্টগুলো কিন্তু শো করবে। তো এখান থেকে মেলের থেকেও 10 PTS পয়েন্ট আমরা ক্লেম করে নিলাম। তো এখন হচ্ছে যে এখানে আরেকটা জিনিস দেখুন যে ডেইলি চেকিং, এটা কিন্তু প্রতিদিনই করা লাগবে। তো এই জন্য হচ্ছে যে ডেইলি চেকিংয়ে যে ট্যাক্সটা আছে সেটা কিন্তু করতে হবে। আর এর জন্য কিন্তু সামান্য কিছু OP/BNB লাগবে। তো যারা আগে হচ্ছে যে ওয়েব3 যে কাজগুলো করেন তারা কিন্তু
তাদের ওয়ালেটে কিন্তু ওপিবিএনবি থাকার কথা। তো যাদের আছে তারা করে নেবেন, তাদের তো আছে, আর যাদের নেই তারা হচ্ছে যে নতুন করে ওপিবিএনবি নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নেবেন। তো এখানে দেখুন, যেহেতু আমি মানে টুইটারের টাস্কটা কমপ্লিট করতে পারিনি ওদের হেভি ট্রাফিক জ্যামের জন্য, আর হচ্ছে যে এগুলো যখন ওদের সার্ভারটা ক্লিয়ার হবে তখন আমি এই যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু আমি ক্লেম করে নিব। তো আপনারা ওগুলো যখন ওদের সার্ভারটা ক্লিয়ার থাকবে তখন করে নেবেন। তো এখানে আমি একটা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে যে ডিসকর্ডের কাজটা, ওদের চ্যানেলে জয়েন হয়ে যাব, ঠিক আছে। তো এখানে সব কিছু একটু ট্রিকি এবং হচ্ছে একটু ক্রিটিক্যাল, একটু আপনাদেরকে বুঝে শুনে কাজটা করা লাগবে। তো এখন আমি হচ্ছে যে ডিসকর্ডে জয়েন হতে গেলে কিন্তু ওদের যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু সরাসরি কিন্তু আমাকে দেখায়নি এর আগে যে আমি অ্যাকাউন্টে কাজ করেছি। তো দেখি যে এই অ্যাকাউন্টে সরাসরি নেয় কি না, যদি নেয় তো নেয়, আর না নিলে দেখা যাবে যে আমার কিন্তু গুগলের মাধ্যমে সার্চ দিয়ে কিন্তু চ্যানেলে এই যে দেখুন এখানে ওয়েব পেজ নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের তো কাজটা কমপ্লিট করা লাগবে। তো আমরা হচ্ছে যে গুগলে যাব, গুগলে গিয়ে যে কার্ভ ডিসকর্ড লিঙ্ক, আমি আগে এটা সার্চ দিয়ে রেখেছিলাম। তো এখানে কার্ভ ডিসকর্ড লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে যে এখানে যে কার্ভের যে ওদের সোশ্যাল অ্যাকাউন্টটা আছে ডিসকর্ডে, তো এখান থেকে হচ্ছে যে আমরা জয়েন হয়ে নেব, কারণ কি এখানে 5টা পয়েন্ট আছে। তো সেই 5টা পয়েন্ট যেন আমরা পাই। তো এখানে ডিসকর্ডে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে ওদের যে ডিসকর্ড অ্যাকাউন্টটা আছে সেখানে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে। যেহেতু বিনান্সের মাধ্যমে হচ্ছে না, তো আমাদের এখান থেকেই করতে হবে আর কি। তো আমরা এখান থেকেই করে নিই। এই যে এখানে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে আমরা ওদের কার্ভ যে ডিসকর্ড চ্যানেল আছে সেটাতে আমরা জয়েন হয়ে নেব। তো ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি কিন্তু সব ইন ডিটেলস বলছি। তো এখানে আমি ইংলিশ ক্লিক করে নেক্সটে ক্লিক করে নেব। তারপর এখান থেকে আপনাদের যে কোনো একটা ভালো লাগে আপনারা একটা নিয়ে নেবেন, মানে একটা চুজ করে নেবেন। যেমন আমি হচ্ছে যে এখান থেকে নেই এ গেমস। তো এটাতে আমি নেক্সট ক্লিক করে তারপর এখানে এগ্রি অ্যান্ড ফিনিশে দিয়ে ওদের চ্যানেলটাতে কিন্তু জয়েন হয়ে নিলাম। তো আমরা হচ্ছে যে জয়েন হয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে যে আমরা এখানে রিফ্রেশ যে বাটনটা আছে ডিসকর্ডের, রিফ্রেশ বাটনে ক্লিক করার পরে কিন্তু দেখবেন যে এখানে ক্লেম অপশনটা কিন্তু চলে এসেছে। তো আমরা এখান থেকে 5 PTS যে পয়েন্টটা আছে সেটা আমরা ক্লেম করে নেব। তো এই ছিল আজকের বিনান্সের ওয়েব3 টুকিটাকি ডিটেলস। তো দেখা যাবে যে এরপরে নেক্সট যে আপডেট আসবে আমি অবশ্যই আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দেব। তো আপনারাও এটা সবাই করে নেবেন। আমরা আশা করছি যে বিনান্স থেকে এখান থেকে একটা ভালো একটা প্রফিট দেবে। তো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমাদের যে চ্যানেলটা আছে এয়ারড্রপের, এবং ইউটিউবে আমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর একটা কমেন্টে একটা থ্যাঙ্কস জানিয়ে দেবেন। আপনাদের অনুপ্রেরণায় দেখা যাবে যে আমি আরও সামনের দিকে এগিয়ে যাব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।